আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এন্টারটেইনমেন্ট রুমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমার হাতে একটি তরমুজ। আমি তরমুজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তরমুজ নিয়ে কিছু কথা বলার জন্য। প্রথমেই জানিয়ে রাখি, তরমুজ কিন্তু একটা সুস্বাদু ফল এবং এই ফলের রয়েছে অনেক গুণাগুণ। যেমন এটা খেলে আপনার যে মাথার যে ব্রেন, এটা সচল রাখতে কিন্তু এই তরমুজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া এই তরমুজে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন বি6, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। তো যাই হোক, সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ইদানিংকালে আমরা বাজারে তরমুজ কিনতে যাই এবং তরমুজ কেনার পরে বাসায় এসে যখন আমরা তরমুজটা কাটি তখন দেখা যায় যে এটার ভিতরে আছে হোয়াইট কালার, অর্থাৎ একদমই কি বলা যায়, সাদা। হ্যাঁ, যেটা আমরা কিন্তু একদমই অনাকাঙ্ক্ষিত। আমরা তরমুজ দেখে শুনে বা চিনে কিনতে পারি না, এই একটা সমস্যা আমাদের হয়। তো আমি আজকে আপনাদের সামনে আসলাম এই কারণে যে আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে একটু বলে রাখি যে তরমুজ কীভাবে সঠিকভাবে চিনে আপনি একটা ভালো তরমুজ কিনে রাখতে পারেন। তো আমি শুরু করছি। প্রথমেই আমি আপনাদেরকে আজকে 3টা টিপস শিখিয়ে দেব, যে 3টা টিপস আপনারা যদি ফলো করতে পারেন তাহলে আমি আশাবাদী এবং ইনশাল্লাহ আপনারা একটা ভালো তরমুজ কিনতে সফল হবেন আর কি। তো চলুন দেখা যাক সেই 3টা টিপস কী কী। তো প্রথম 1 নম্বর যে টিপস সেটা হলো, আপনি যখন বাজারে যাবেন, এই তরমুজটা যখন আপনি কিনবেন তখন দেখবেন যে এই তরমুজের গায়ে হালকা হলুদ হলুদ আছে কিনা। তো একটু একটু হলুদ ভাব দেখে আপনারা প্রথমত তরমুজটা চয়েস করবেন। এরপরে আপনারা এই যে এই বোটাটা একটু কাঁচা আছে কিনা বোটাটা, এইটা একটু খেয়াল করবেন। এবং তারপরে এই যে তরমুজের গায়ে যে দাগ দেখতে পাচ্ছেন, এই যে দাগটা, কালো যে দাগটা, তো এই দাগগুলো আরও মানে যত বেশি ফাটা হবে বা যত বেশি ফাঁকা ফাঁকা হবে তত ওই তরমুজটা পাকা হবে এবং সুন্দর হবে। তাহলে প্রথম যে কথাটা বললাম, প্রথম আছে তরমুজটা হলুদ হতে হবে। দ্বিতীয়টা হচ্ছে তরমুজের যে বোটা, এইটা একটু কাঁচা হলে ভালো হয় একটু। এরপরে হচ্ছে এই যে দাগটা এটা আরও ফাঁকা ফাঁকা হবে এবং ফাটা ফাটা হবে এবং এই দাগটা অনেকটা থাকবে না, এরকম বললেই চলে। তো এই টাইপের যে তরমুজগুলো আছে প্রিয় দর্শক, সেই তরমুজগুলো কিন্তু এর ভিতরে খুবই লাল হয় এবং পাকা হয় এবং খেতেও সুস্বাদু। তো আপনারা যে কাজটা করবেন এইভাবেই আপনারা তরমুজটা কিনতে পারেন। এবং আরও একটা কথা বলে রাখি, অনেকে তরমুজ এরকম করে মানে থাবা দিয়ে দেখেন আর কি, যে আসলে কেমন। তো এরকম করে আসলে তেমন কিছু বোঝা যায় না। এরকম করে যেটা বুঝতে হয় সেটা হচ্ছে যে যদি কোনো তরমুজ পচা থাকে বা ভিতরে নষ্ট থাকে তাহলে দেখা যায় যে এরকম বাড়ি মানে ভিতরে মানে ঢপ ঢপ শব্দ হয়, তাহলে বুঝতে হবে আপনার তরমুজটা নষ্ট আর কি। তো আপনি এই কিছু কিছু দিক ফলো করে কিন্তু একটা সুন্দর তরমুজ কিনে আনতে পারেন এবং বাসায় মজা সহকারে কিনতে পারেন, তো মজা সহকারে খেতে পারেন। তো আমি আজকে এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি না, কিন্তু আমি আশাবাদী এবং 99% শিওর আমি যে এই তরমুজটা কিন্তু ভালো হবে। তো যাই হোক, আজকের এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি সেলিম রেজা শুভ্র, সংক্ষেপে MSR।